১২০ টাকায় ৩২ জনের পুলিশের চাকরি পেলেন জামালপুরে। বিস্তারিত থাকছে শরীফুল ইসলাম ঝোকনের প্রতিবেদনে। জামালপুরের শারীরিক ও মেধার যোগ্যতার ভিত্তিতে মাত্র ১২০ টাকা খরচে ৩২ জন পুলিশ কনস্টেবল পদে নিয়োগ পেয়েছেন। ১৪ মে বুধবার রাতে জামালপুর জেলা পুলিশ লাইসেন্সের ড্রিল শেডে আয়োজিত এই ট্রেনিং রিক্রুট কনস্টেবল পদের রেজাল্ট প্রকাশ করেন পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম বিপিএম সেবা। নিয়োগপ্রাপ্তদেরকে পুলিশ সুপার ফুলের শুভেচ্ছা জানান। এ সময় আবেগ আপ্লুত হয়ে কেঁদে ফেলেন চাকরি পাওয়া ভবিষ্যৎ পুলিশ কনস্টেবল ও তাদের অভিভাবকরা। কনস্টেবল পদে উত্তীর্ণ সবাইকে প্রশিক্ষণ শেষে সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে দেশ সেবার মনোভাব নিয়ে বাংলাদেশ পুলিশি কাজে আহ্বান জানান পুলিশ সুপার। জানা গেছে, এবার জামালপুরের ২,৭৩৪ জন আবেদন করেন। এর মধ্যে ৩ জন নারীসহ ৩২ জন চাকরি পেয়েছেন। অপেক্ষমান তালিকায় রয়েছেন আরও ৬ জন। সদস্যরা কনস্টেবলরা টিআরসি এর মাধ্যমে নির্বাচিত হয়ে থাকে। এখানে তাদেরকে 7টি ধাপ পেরোয়ে তাদেরকে লিখিত পরীক্ষা অবতীর্ণ হতে হয়। তারপর লিখিত পরীক্ষায় পাশ করলে তখন তাদের ভাইবা পরীক্ষা হয়। এই 7টি ধাপের মধ্যে আপনারা জানেন ফিজিক্যাল পিইটি বলে, ফিজিক্যাল এন্ডিউরেন্স টেস্ট, এটি দিতে হয়। অর্থাৎ যারা এই প্রাথমিকভাবে যে ৩২ জন নির্বাচিত হলো তারা অত্যন্ত ফিজিক্যালি এবং মেন্টালি এরা খুবই সাউন্ড এবং এরা কম্পিটেন্ট, এবং এরা যাদের সঙ্গে টোটালি ২৭৩৪ জন এখানে অ্যাপ্লাই করেছিল প্রাথমিকভাবে শুরুতে, তাদের মধ্য থেকে প্রায় ৭০৫ জন লিখিত পরীক্ষা দিয়েছিল। সেখান থেকে ১৮৮ জন লিখিত পরীক্ষায় চূড়ান্তভাবে নির্বাচিত হয়। এরপরে ভাইবার মাধ্যমে আমরা ৩২ জনকে প্রাথমিকভাবে নির্বাচিত করতে পেরেছি এবং সেখানে আমরা ৬ জনকে ওয়েটিং লিস্টে রাখতে পেরেছি। এই ৩২ জনের মেডিকেল হবে, মেডিকেলে তারা কোয়ালিফাই করবে, তখন তারা ট্রেনিংয়ের জন্য বিভিন্ন ট্রেনিং ইনস্টিটিউশন আছে আমাদের, জানেন আপনারা, সেখানে তারা যাবে। আর এখানে তাদের কোনো টাকা পয়সা, আপনারা জানেন যে আমরা বারবার বলেছি, কোনো ধরনের ইলিগ্যাল লেনদেন যদি করে থাকে তাহলে আমরা তাদের নাম ঠিকানা দিলে আমরা তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করব। আমাদের ইন্সপেক্টর জেনারেল স্যার এবং আমাদের ডিআইজি স্যারের প্রুডেন্ট ইনস্ট্রাকশনের মাধ্যমে আমরা এটি করতে সক্ষম হয়েছি এবং অতীতে আমরা যেমনটি করেছি এবার তার চেয়ে ভালো করেছি। ভবিষ্যতে আমরা আরও ভালো করবো ইনশাআল্লাহ। আমরা এখানে কোনো ধরনের পারসুয়েশন নেই, কোনো ধরনের নেপোটিজম নেই, কোনো ধরনের নন প্রফেশনাল কোনো অ্যাক্টিভিটিস নেই। আমরা এখানে অত্যন্ত ইন্টিগ্রিটির মাধ্যমে এই ৩২ জনকে প্রাথমিকভাবে নির্বাচিত করতে সক্ষম হয়েছি। আর এখানে ওই যে শুধুমাত্র অ্যাপ্লাই করতে ওই রোলের জন্য ওই ফাইনালি যখন রিটেনের জন্য কোয়ালিফাই করে তখন ১২০ টাকা তাদেরকে সরকারি খাতে জমা দিতে হয়। এটি তাদের একমাত্র